বিরতির পর স্বাগত। একটি বাইক শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। ৮০ থেকে ৯০টি বাইক সহ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা উদয়পুরে। রাতের আধারে উদয়পুরের একটি বাইক শোরুমে সার্ভিস সেন্টারে ভয়াবহ এই অগ্নিকাণ্ড। আনুমানিক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সম্ভাবনা। ক্ষয়ক্ষতি কিসের থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ভয়াবহ আগুন দেখে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। উদয়পুর দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনটি ইঞ্জিন এনেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরবর্তী সময়ে কাকরাবন এবং ওটিবিসির অগ্নিনির্বাপক দফতরের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। ৮০ থেকে ৯০টি বাইক সহ সমস্ত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। তো আমরা প্রথমে ফার্স্ট রাউন্ড ফাটাই, এরপর সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড রাউন্ডটাও ফাটিয়ে দিই। তো আগুন অনেকটাই বড় ছিল, এটা শোরুমে অনেকগুলি বাইক, তো বাইকের মধ্যে তো পেট্রোল থাকেই। তো এরপরে আমরা ফার্স্ট রাউন্ডও ফাটিয়েছি। এরপরে কাকরাবন আসছে, কাকরাবন, তারপরে বেশি টোটাল আমরা 5টা গাড়ি এখানে ওয়াটার টেন্ডার আছে। তো এই সময় আমরা ওটিবিসিও সাহায্য করছে, কাকরাবনও সাহায্য করছে, আমাদের 3টা ইঞ্জিন, টোটাল 5টা ইঞ্জিনে কাজ করছে। আনুমানিক কত টাকার? অ্যাকচুয়ালি এখন তো যা বলা মুশকিল, এখনো এটার ভিতরে পুরো অন্ধকার, কিছু বোঝা যাইতো না। কিছু বাইক কে উদ্ধার করা হয়েছিল? মোটামুটি 80% বাইকে পুড়ে গেছে, নতুন পুরানে মিলে সবই মোটামুটি পুড়ে গেছে। আনুমানিক কয়টা ছিল বাইক? এখনো তো মালিকের সঙ্গে আমার দেখা হয়নি, তো আমি একটু ভেরিফিকেশন করে দেখার পরেই বলতে পারবো। এটা কোন জায়গা, কোন বাজাজ? সেনগুপ্ত বাজার, রমেশ সময়। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই সার্ভিস সেন্টারে কিভাবে অগ্নিসংযোগ ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার উপর বলে কিন্তু এখনো পর্যন্ত অনুমান করা যাচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।